আজকে প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 47 পৃষ্ঠা থেকে পড়ব। 47 পৃষ্ঠায় গণিতে কি আছে সেগুলো আমরা দেখব। 47 পৃষ্ঠা আমরা অবশ্যই জানি এই অধ্যায়টি আমাদের বিয়োগের ধারণার উপর। বিয়োগ কি? কোনো কিছু বাদ দেওয়া, সরিয়ে ফেলা, কমানো, এই কাজগুলো যদি আমরা কোনো কথার মাধ্যমে বুঝি, কম বা বেশি, এটা যদি কম যদি বুঝি, কয়টি কম কয়টি বেশি, এরকম ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তো এখানে দেখো, এখানে ঠিক একটি কথা লেখা, প্রথমেই প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে লেখা আছে কতটি ফুল বেশি। কতটি ফুল বেশি, তাহলে কতটি ফুল বেশি আমরা সেটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই গণনা করতে হবে। তাহলে আমরা গুনে ফেলি। এই যে রাফি, এই ছেলেটির কাছে কয়টি ফুল আছে? এখানে দেখো ফুল আছে 1 2 3 4 5 6, অর্থাৎ রাফির ফুল আছে এখানে কয়টি? 6টি। রাফির কয়টি ফুল আছে? 6টি। 6টি ফুল আছে রাফির। রাফির আছে 6টি ফুল। আমাদের উপরের প্রশ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বলছে কতটি ফুল বেশি। তাহলে এখানে দেখতে দেখতে পাচ্ছি রাফি, এই পাশে দেখতে পাচ্ছি তুলি। তুলির ফুল কয়টা আছে এগুলো আমরা গণনা করি। 1 2 3, তুলির আছে 3টি ফুল। এটা আমরা এক পাশে লিখে রাখি বোঝার জন্য। তোমরা যখন অঙ্ক করবে তখন এই বইয়ে আমি যেভাবে বুঝাইতেছি সেইভাবেই তোমরা চেষ্টা করবে প্রশ্নটা করে বুঝতে। বলছে কতটি ফুল বেশি, তাহলে খুব সহজেই বুঝতে পারতেছি আমরা। এক পাশে আছে 6টি ফুল, আরেক পাশে আছে 3টি ফুল। এই দুই পাশের ফুলের কথাই বলা হয়েছে কয়টি ফুল বেশি। তাহলে কয়টি ফুল বেশি? এখানে বেশি ফুল, এখানে কম ফুল, কয়টা বেশি সেটা আমাদের অঙ্ক করে বের করতে হবে। অঙ্ক করে বের করতে হলে আমাদের কি করতে হবে? কোনো একটা সংখ্যা বেশি, কোনো একটা সংখ্যা কম। এই তো একটা সংখ্যা হলো 6 আর একটা সংখ্যা হলো 3। বলছে কতটা বেশি? এই 6 আর 3, এই দুইটা সংখ্যার মধ্যে একটা আরেকটার চেয়ে কত বেশি। এখানে দেখো বক্সের মাধ্যমেও আমাদের এই ফুলগুলো যেভাবে 6টা আছে, এখানে কয়টা বক্স আছে? 6টা বক্স আছে। আর এই পাশে 3টি বক্স রয়েছে। তাহলে 6টা থেকে যদি আমি 3টা বাদ দিই, বাদ দেওয়া মানে কি? সরিয়ে ফেলা। অর্থাৎ 6টা থেকে যদি 3টা আমরা সরিয়ে ফেলি তাহলে বেরিয়ে যাবে কয়টা ফুল রাফির বেশি আছে, অথবা উল্টো উল্টো যদি বলি তুলির কয়টা ফুল কম আছে। দুইটা একই কথা। যদি বলা হয় তুলির কয়টি ফুল কম আছে, সেইখানেও আমরা 6 থেকে 3 বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। যদি বলে রাফির কয়টা ফুল বেশি আছে, সেখানেও আমরা এই 6 থেকে 3 বিয়োগ করে বের করব। কম বললেও বের করতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। যদি বেশি বলে তবুও আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে ফলাফল বের করতে হবে। এখানে বলা হয়েছে রাফির 6টি ফুল এবং তুলির 3টি ফুল। হ্যাঁ, আমরা তো গণনা করে ইতিমধ্যে দেখেছি রাফির 6টি ফুল এবং তুলির 3টি ফুল। তাহলে প্রশ্নটা ছিল কতটি ফুল বেশি। তাহলে 6 থেকে আমরা বিয়োগ করব 3। আমরা তো বিয়োগ চিহ্ন চিনি, বিয়োগ একটা দাগ দেওয়া ছোট করে, তারপরে 3, তারপরে এই ছোট ছোট দুইটা দাগ যখন দেই তখন সমান। সমানের এই পাশে কি হয়? আমাদের একটা থেকে আরেকটা বাদ দিলে যা হয় সেটা। তাহলে 6টা থেকে যদি 3টা আমরা বাদ দিই তাহলে দেখো আমি দাগ দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি 1 2 3, অথবা এইখানে দাগ দিই 1 2 3 4 5 6। এই 6টা দাগ থেকে যদি 3টা দাগ বাদ দিই তাহলে কয়টা থাকে? 3টা। দেখছো এখানে আছে কয়টা? 3টা। এই 3 হলো আমাদের বিয়োগফল। তাহলে আমরা 3 বিয়োগফল হলে 3টা আমরা লিখবো। 3 আমরা লিখবো, এই যে এখানে লেখাই আছে 6 বিয়োগ 3 ফলাফল 3, অর্থাৎ 3টা ফুল বেশি আছে। কার বেশি আছে? রাফির। এখানে লেখা হচ্ছে রাফির 3টি ফুল বেশি আছে। এভাবে আমরা উত্তর লিখবো, রাফির 3টি ফুল বেশি আছে। এর পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা আছে কয়টি কবুতর বেশি। তোমরা দেখো এই বাম পাশে আছে বেশ কিছু কবুতর,
ডান পাশে আছে 3টা কবুতর। এখন তাহলে এগুলো আমরা এই 1 2 3 এটা কম আছে, এটা আগে গুনলাম, গণনা করে বুঝলাম এখানে 3টি কবুতর আছে। কয়টা কবুতর? 3টি। এখানে যদি 3টি থাকে, এখানে দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টা কবুতর। কয়টা কবুতর? 7টা। তাহলে এই পাশে যদি 7টা থাকে, ওখানে যদি 3টা থাকে, বেশি আছে কোনটা? এই পাশে। তাহলে এই যে 7 লিখবো, বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব। তাহলে 7 লিখলাম এখানে, এখানে লিখবো কত? 3, 3টা বাদ, মানে 3 লিখবো। তাহলে 7 বিয়োগ 3। এখন 7টা থেকে যদি 3টা বাদ দেই, 3টা পরিমাণ কবুতর আমরা বাদ দেই, তাহলে এইখান থেকে দেখো আমি এই 3টা কবুতর আলাদা করছি। এই যে 3টা কবুতর মনে করো আলাদা করলাম, যদি আলাদা করি সেই 3টাই এইখানে আমাদের আনা হয়েছে মনে করো। তাহলে এখানে কয়টা কবুতর থাকে? 1 2 3 4, অর্থাৎ 7 থেকে যদি 3 আমরা কমায় ফেলি, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে 4। 4, এখানে আমরা 4 লিখব। এটা হলো ফলাফল। অর্থাৎ এখানে বলছে কয়টি কবুতর বেশি। তাহলে বুঝতে পারলাম আমরা 7 থেকে 3 যদি বিয়োগ করি 4 হয় ফলাফল। অর্থাৎ 7টা থেকে 3টা বাদ দিয়ে আমরা হিসাব করে দেখলাম এখানে আছে কয়টা? 4টা। কয়টা? 4টা। এই 4টা কবুতর বেশি আছে, এখানে আছে 4টা কবুতর বেশি, আর এখানে 3টা কবুতর আছে। 3টা থেকে 7টা, তাহলে কতটা বেশি? 4টা বেশি। এই গেল আমাদের এই এই প্রশ্নটির বোঝা যা দরকার ছিল আমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছি। এবার 1 নং এর পর 2 নং দেখো। এখানে বলছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? এখানে দেখো ফুটবল আছে কয়টা? 3টা। 1 2 3। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুটবল আছে কয়টা? 3টা। ফুটবল আছে কয়টা? 3টা। ফুটবল 3টা। এখন বলছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? বেলুন গণনা করি আমরা। কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে বেলুন আছে কয়টা? 6টা। তাহলে অবশ্যই ফুটবলের চেয়ে বেলুন বেশি। কয়টা বেশি? কয়টা বেশি এটা বের করতে হলে আমরা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। আমাদের বিয়োগ করে জানা যায় কয়টা বেশি। কি জানা যায়? কয়টা বেশি। এরকম কয়টা বেশি এরকম থাকলে বড়টা থেকে বড় যে সংখ্যাটা, বেশি যে সংখ্যাটা, সেটা থেকে কম সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এই ঘরটায় আমরা লিখব 6, এই ঘরটা 6 লিখবো, আর এই বিয়োগ চিহ্ন দেওয়া আছে এখানে লিখবো 3। তাহলে 6 থেকে 3 যদি আমরা বাদ দিই, তাহলে এক কাজ করি, এইখানে 6 আছে, এখান থেকে 3টা আমি মনে করো বাদ দিয়ে দিলাম, এরকম ঘর করে 3টা বাদ দিলে ওখানে কয়টা থাকে দেখো তো? 1 2 3। তাহলে উত্তর কত হবে? 3। তাহলে এই যে 3 লিখলাম, এই 3 হলো বিয়োগফল। তাহলে কি কি বলবো আমরা? ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? ফুটবলের চেয়ে বেলুন বেশি হলো 3টি। কয়টি? 3টি। তাহলে এভাবে আমরা বেশি কম বের করতে পারবো, ঠিক আছে, বিয়োগ করে। এর পরবর্তীতে দেখো 3 নং এ কি আছে? 3 নং হলো আমাদের শেষ অঙ্ক। এখানে বলছে কেক থেকে থালা কয়টি বেশি? থালা কয়টি বেশি? এখানে কেকও আছে, থালাও আছে। তাহলে আমরা একটা কাজ করি, থালা বরাবর একটা করে কেক দেই। এই কেকটা মনে করো এই থালায়, এই কেকটা মনে করো এই থালায়, এই কেকটা মনে করো এই থালায়, এই কেকটা হলো এই থালায়, এই কেকটা হলো এই থালায়। তো কেক শেষ হয়ে গেল। এখন থালা এখানে কয়টা আছে দেখো তো, কোনো গণনা করো। এখানে থালা আছে কয়টা? থালা আছে 3টা। 1 2 3। অর্থাৎ কেকের সাথে থালা আমরা এখানে মিল করেছি, মিল করার পরে এখানে 3টা। কিন্তু কথা সেটা না, বলছে যে কেক থেকে থালা কয়টি বেশি, আমাদের গণনা করে বলতে হবে, অঙ্ক করে। তাহলে কেক কয়টা সেটা গণনা করি আমরা। 1 2 3 4 5। কেকের সংখ্যা কত? 5। কেকের সংখ্যা হলো 5। এবার থালার সংখ্যা গণনা করি। 1 2 3 4 5 6 7 8। থালার সংখ্যা কত তাহলে? 8। থালার সংখ্যা 8। বেশি কোনটা? থালা বেশি। তাহলে এই বেশি সংখ্যাটা এখানে লিখি 8। কম সংখ্যাটা হলো 5, এই 5 এখানে লিখি। তাহলে 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, কয়টা থাকে? সেটা খুব সহজ। এই যে 8টা থালা নিচে আছে, এই যে আমরা কেক 5টার সাথে 5টা মিল করেছি,
কয়টা থালা, তাইলে এখানে থাকলো 3টা। এই 3 হইল ফলাফল, 3 হলো কি, এই বিয়োগফল হলো 3। এভাবে আমরা বিয়োগ করে জানতে পারি একটা থেকে আরেকটা কত বেশি কত কম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 47 পৃষ্ঠা পড়াটা আমরা অঙ্কগুলো আজকে দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 48 পৃষ্ঠায় কি আছে সেটা দেখব, বিয়োগের ধারণা। বিয়োগ আমরা কখন করি, যদি বলে কয়টা বেশি কয়টা কম, এরকম কোনো প্রশ্ন থাকলে আমরা বিয়োগ করব। বিয়োগ করব কি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা, অর্থাৎ বেশি থেকে কম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।